হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, এদিকে সকাল সকাল চলে আসলাম প্রসাদ খেতে। কালী পূজা হয়ে গেছে রাত্রে, আর সকালবেলা আমরা প্রসাদ খেতে আসলাম। তা আমার সঙ্গে এদিকে ভাইও আসলো, ও বলতেছে তাহলে একসঙ্গেই প্রসাদটা খেয়ে নেই, দুজন মিলে প্রসাদ খেয়ে বাড়ি যাই। এরপরে সকাল সকাল চলে আসি ভুট্টা খেতে। আর ভুট্টা খেতে জল দিতে হবে, আমার অনেকটাই বাকি আছে, যেহেতু কেল দেওয়া এই সেটটা কিছুটা বড় হয়ে গেছে, এই সেটটা হয়ে গেছে কিছুটা কেল দেওয়া, আর বাকি কিছু কিছু জায়গায় দেওয়া হয়নি। তো ওটা মানে দিতেই হবে, ওটাই কাজ করি আজকে, যেমন সারাদিন ভুট্টা খেতেই কাজ করব। আর জল যতদিন না দিতে পারি ঠিকঠাকভাবে ততদিন এই রকমই থাকবে। আর আমার ভুট্টা এক সমান হবে না, বড় ছোট দুই রকমই থাকবে। ফুলকপি হয়েছে বৌদি? ফুলকপি হয়েছে? হ্যাঁ, এইদিকে বৌদিদের সবজি। জল দেওয়া হচ্ছে। এদিকে ভুট্টা খেতে কাজ করার পর 2 দিন শরীর খারাপ হয়ে যায়, তাই আর পরে আর কাজ করা হয়নি। কয়েকদিন শরীর ঠিক হয় তারপরে। আর আমি এক নাগাড়ে মানে কাজ করি না ভুট্টা খেতে, মানে এদিকে কাজ করি এক টাইম করি, রৌদ্র উঠলো বেশি তখন হয়তো করি না, এই জন্য এইভাবে মানে কিছু জায়গা করা হয়ে গেছে পরিষ্কার। বড় গাছগুলোর ওই সাইডটা তো করা হয়ে গেছে, কেল দেওয়াও হয়ে গেছে, আর এগুলা এই সাইডগুলো তো বাকি ছিল। আরও মানে আমি যেহেতু একা একা করব, একবারে তো করব না, আস্তে আস্তে করব, কয়েকদিন লাগুক ওইভাবে। তাই আবার এদিকে যেদিকে একটু মানে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে ওই জায়গাগুলোর চেহারাটা মোটামুটি আসছে ভালোই। আর এই ভুট্টা ক্ষেত করলে পরে একবারে যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে একভাবে সুন্দরভাবে হয়। আর আমার সার দেওয়াটা যেন গন্ডগোল হয়ে গেছে, যেমন পোলট্রির মানে যেটা সার ছিল ওই সারটা আমার ছিটানোটাই প্রথমের দিকেই ভুল করছি। আমি এক জায়গায় হয়তো মানে বস্তা ফেলাই দেওয়ার পর ওইখান থেকে ছিটাইছি, ফুলফিলভাবে দেই নাই। আর সারটা যেই জায়গায় পাইছে ওই জায়গার গাছ একবারে বয়স অনুপাতে একটা সব থেকে বড় হয়ে গেছে। আরও সবাই গাড়ছি, একই দিনে গাড়ছি ভাইটাই আমি, কিন্তু ওই জায়গার গাছ আমার এমনিতে জল টল কিচ্ছু করি নাই, তাতে মানে এত বড় হয়ে গেছে কি বলি আর, মানে জায়গায় জায়গায় সেই বিশাল হয়ে গেছে। আর আমার মানে ওইটাই মনে হয় যে দেখলে পরে মনে হয় তো মানে চেহারা খারাপ, কিন্তু বয়স অনুপাতে গাছের চেহারা কিছু মানে যেইখানে সারটা ভালো পাইছে ঠিকই আছে, ভালো হয়েছে। জানি না হয়তো এখন কেমন হবে, বড় ছোট হয়ে যাবে গাছটা, এটাই। আর বাকি কিছু জায়গা দেখলে মনে হয় ভুট্টা গাছে জল দিলে হয়তো ঠিক হবে কি না জানি না, হয়তো ভালোই হবে না, মানে দু রকমের হয়ে যাবে ভুট্টাটা, এটাই খারাপ লাগে। মানে বাকি জায়গাগুলো একবারে খুব খারাপ অবস্থা, মিক্সড হয়ে গেছে, মানে বড় আছে আর কোনো সাইডে এমন সার পায় নাই, তাই একবারে ছোট হয়ে গেছে। এদিকে ভুট্টা ক্ষেতের সঙ্গে আরও অন্য কাজও করি, বাড়ির কাজ, তাই এই অবস্থা, ভুট্টা ক্ষেতের অবস্থা হয়ে গেছে। ঠিক টাইম মতো করতে পারি নাই, যেহেতু আমাদের অন্য কাজও করতে লাগে বাড়িতে নানা ধরনের। যেমন বাবা মা তো ব্যস্তই থাকে, মিটিং টিটিং সারাক্ষণ, এসআইয়ের ঝামেলা এখনও শেষ হয়নি আমাদের। আর এই কাজগুলা মানে টাইম পাই না যে আসে বাবা একটু করবে, বাবা ফাঁকা টাইম পেলে করে আসে। আর বাড়িরও আমাদের সব ধরনের জিনিস আছে, ওদেরকেও দেখতে লাগে, টাইম মতো খাইতে দিতে লাগে, গরু ছাগল যেটাই বলি না, কারণ অন্য কাজও ওই কাজেই বাবা ব্যস্ত থাকে। রে মাহি ঘর হচ্ছে। উই খাইছিস? প্রসাদ খাওয়ার গেছেন বৌদি? হ্যাঁ, যাবেন না? আমার খাওয়া শেষ, প্রসাদ। এই ভুট্টা ক্ষেত বাড়ি থেকে যাচ্ছি বাড়ি। আবার পরে কাজ করবো একটু।
আর এদিকে সকালবেলা এতটা পরিমাণে রৌদ্র থাকে যে সকালবেলায় একবার ফুলফিলভাবে করা যায় না কাজ, আর বিকেলবেলাও এসে একটু একটু করা হয়, মানে যতটুকু পারা যায়, কারণ এগুলোকে এবার পরিষ্কার করতে লাগে। করার পর ঘাসও হয়ে গেছে প্রচুর, আর আমার ঘাস মারা দেওয়া হয়নি দেখে এই অবস্থা। বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।